গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের শরীরের খেয়াল রেখেছো। তো চলো আজকে একটা বিজি মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করা যাক। তো বিজি মর্নিং রুটিন কেন বলছি, তার উপরে তো একটা বারের ব্যাপার থাকে। বার মানে সোমবার, রবিবার সোমবার রবিবার না, সরি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মানেই কিন্তু দেখো আমাদের বাঙালিদের ঘরে প্রতি বৃহস্পতিবারে আমরা কিন্তু একটু পূজা অর্চনা করি, তার সাথে কিন্তু সকাল থেকে সেই কাজগুলোকে তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করি। কেন, পুজোতে কিন্তু বৃহস্পতিবার দিন আমাদের অনেকটাই সময় লাগে। আর বাঙালি কেন, অনেক নন বেঙ্গলিরাও আছে কিন্তু বৃহস্পতিবার পুজো দেয়, যারা বাঙালি থেকে থেকে যারা এই অভ্যাসে পরিণত হয়েছে তাদের কথা বলছি আর কি। তো আমার দেখা এরকম চোখে রয়েছে অনেকেই যারা বৃহস্পতিবার দিনকে আমাদের মতো কিন্তু তারাও কিন্তু ঘরে ওই পুজো পাঠ করে বৃহস্পতিবার দিন বিশেষ করে। আর আমার বাপের বাড়ির কথা বলছি, আমার মা যখন ছিল তখন আমার মা না রবিবার দিনটা খুব বিজিভাবে কাটতো। আমার মায়ের আমাদের বাড়িতে মনসা পুজো হয়, তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটাই ওই মা মনসার রূপটাকেই বারবার সব পুজোর সময় ওনাকে সব রূপে পুজো দেওয়া হয়। তো মা রবিবার দিন ভীষণ ব্যস্ত ছিল। আর তোমরা আমার ব্লগে আগে কেউ দেখেছো যে আমার বাপের বাড়িতে কত বড় করে মনসা পুজো হয় আর মায়ের মূর্তি কত বড়। তো সেইগুলোকে পরিষ্কার করা, তারপরে মায়ের শাড়ি চেঞ্জ করা, এগুলো করতে করতে আমার মায়ের না রবিবার করে বিকেল 5টা বেজে যেত দেখতাম। তখন না এত কিছু বুঝতাম না, কিন্তু এখন যখন নিজের সংসার হয়েছে না, এখন কিন্তু বুঝতে পারছি। আর যত দিন যাচ্ছে যেন সংসারের প্রতি যেন সব কিছু দায়িত্ব কর্তব্য যেন বেড়ে যাচ্ছে। মনে হয় এটা হাতে ধরে করলে ঠিক হবে, ওটা হাতে ধরে করলে ঠিক হবে, এটা কেন করবো না, ওটা কেন হবে না, এরকমভাবে করতে করতে না আজকে কিন্তু অভ্যাসটা অনেকটাই অন্যরকম। বিয়ের পর কিন্তু মানুষ দেখবে, সব মেয়েদেরই কথা বলছি, এতটা কিন্তু সংসারের প্রতি মন থাকে না। সংসারের প্রতি মন থাকে না বলতে কাজকর্মের প্রতি। সংসার তো অতি অবশ্যই মন থাকলেই সংসারটা করা যায়, কিন্তু কাজের প্রতি কিন্তু এত মন মানুষের থাকে না। যত দিন যায় সে যত শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি বলে একদম পুরো ফিক্সড হয়ে যায় যে হ্যাঁ এটা আমার বাড়ি, আমি এখানে থাকবো, আমার কথা মতো এই সংসারের এই কাজগুলো হবে, এই বাজারটা হবে, তখন দেখবি অটোমেটিকই কিন্তু দেখবে যে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। কোথার থেকে যেন একটা পরের বাড়ির মেয়ে নিজের বাড়িতে পরিণত হয়ে যায়, শ্বশুর বাড়িটা নিজের বাড়িতে পরিণত হয়ে যায়, স্বামীর বাড়িটা। তো যাই হোক, এখন স্বামী হয়তো সংসারে ঘরে 8 ঘন্টা থাকলে আমরা হয়তো 24 ঘন্টা থাকি, ঠিক কিনা বলো আমার কথার যুক্তিটা? তারা তো বিজি থাকে এদিক ওদিক করে, পুরুষ মানুষরা তারা উপার্জনে বিজি থাকে, কিন্তু আমরা কি করি, ঘরে থাকি, ঘরেই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু টাইম টু টাইম করে রাখার চেষ্টা করি, যা যা আমাদের সাধ্যের মধ্যে আছে, যা কাজকর্মগুলো। তো এইদিকে চলো, বাসি ওই চাদরটা, বাসি না ঠিক, তাহলে তো ডেলি তুলতে হবে। আজকে বিছানার চাদরটা তুলে একটা নতুন কাঁচা চাদর পেতে দিলাম, আর তার সাথে সাথে কভারগুলোও চেঞ্জ করে দিলাম। আর ওই ঘরেরটা কখন করব জানি না, কিন্তু চেঞ্জ আমি করে দেবো। কেন, ওই ঘরে এখনও রনি আর আমার শাশুড়ি মা কিন্তু ঘুমোচ্ছে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা 7:30টার মতো বাজে। আমি হেঁটে এসেছি, আসার পরে ঘরের কিছু কিছু কাজ না আমি করে ফেলি, কেননা এই জামা প্যান্টগুলো না খুলে দিলে ঠান্ডার মধ্যে তো মনে হয় খুলতে ইচ্ছা করে না। আর গরমকালে কি হয় বলো তো, হেঁটে এসেই না আগে মনে হয় গায়ে জল ঢেলে ফ্রেশ হই, তারপরে বাদবাকি কাজগুলো করবো, এরকম মনে হয়। আর গরমকালে তো আমি অনেকবার স্নান করি। শীতকালে যদিও বা এখন সেটা একটু স্কিপ হয়ে গেছে, এখন একবার করেই হচ্ছে। আগে শীতকালেও জানো তো কতবার স্নান করতাম, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে দেখি না ঠান্ডা লেগে যায়, গা হাত পা ব্যথা যন্ত্রণা হয়, তো ওর জন্য এখন আর এই জিনিসটা এখন আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এদিকে চলো এটাকে ভালো করে একটু সেট করে দিই। আর পরে কিন্তু এই জিনিসটা পুরোই চেঞ্জ হয়ে গেছে, তোমরা ব্লগে থাকলে সেটা বুঝতে পারবে। তো একটু ওই গেলাম ব্যালকনিতে গিয়ে বাজার টাজার দিল, তো ওগুলোকে তোলার পরে আবার এসে ওই ব্ল্যাঙ্কেটটাকে ঠিক করে দিলাম। আর এই যে এইগুলোকে না গরম জলে ভিজিয়ে রাখবো। একটু গরম জলে ভিজালে কি বলো তো ভালো ছাড়ে। আর তার মধ্যে এখন তো শীতের দিন, একটু তেল কাজটা, তারপরে নোংরাটা মনে হয় বেশিই হয়। আর আমি পায়ে কত বড় জুতো পরেছি, তার কারণ হলো আমার জুতোটা গেছে ভিজে। আর এই জুতোটা একটু উঁচু টাইপের, তো জল টলগুলো সহজে পায়ে লাগে না। আর ওর জন্যই আমি ওই বড় জুতোটা পরে নিই কাজ করার সময়, তাতে আমার একটু কাজের সুবিধা হয়, পাগুলো ভেজে না। আর এই পা ভিজে গেলেই না বেশি ঠান্ডা লাগে। দেখবে শীতের দিনে কিন্তু পা, হাত আর কান ঢাকা থাকলেই কিন্তু অত ঠান্ডা লাগে না,
কান তারপরে হাত পা খোলা থাকলেই বেশি ঠান্ডাটা লাগে। আর এই জ্যাকেটগুলো তো একটু গরম জলে ভিজিয়ে দিলে কলার টলারগুলো না কীরকম যেন একটা কালো কালো দাগ পড়ে থাকে, ওই দেখতে খুব খারাপ লাগে, একটু দাগ হয়ে গেল। আর আমার বর তো একদম পড়বেই না, এরকম মানে ব্যাপার। তো চলো এদিকে দেখো গামলার মধ্যে আর এই চাদরটা ভেজানোর আর মানে হলো না, জলটা ঠান্ডা হয়ে গেছে। দেখলাম গিজারের জল তো মানে আগে কাচতাম না, টকবকিয়ে একদম 2বার 3বার করে ফুটিয়ে এক গামলাও করে তারপরে দিয়ে দিতাম। আর এখন গিজারের সুইচ তো দিয়ে দিই, যতটা হয় তার ফাঁকে ফাঁকে কাজগুলো করি। আর এবার চলো মোটামুটি একটুখানি রান্নাবান্নাগুলো সেরে নেওয়া যাক, কেন রান্নাটা কিছুটা এগিয়ে না রাখলে না পরে আবার মানে অসুবিধা হয়ে যায়। তো এই যে এখন দেখো বাঁধাকপি করব, বাঁধাকপির জন্য আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু ভালো করে। আর ওই সাইডে আমি বাঁধাকপি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ওই 1টা থেকে 2টো সিটি মারলে কি বলো তো সময়টা কম লাগে। আর এই বাঁধাকপিটা আজকে করব, কোনো রকম মাছের মাথা টাথা আমি কিছুই দেবো না, আদা জিরে আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একবারে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তোমরা অনেকে ভাবতেই পারো যে তুমি গুঁড়ো মশলা আবার পেস্ট করো কেন, একটুখানি দেখবে মিক্সিতে মিশিয়ে নিলে না বেশ ভালো, কিন্তু আরও মানে মশলার থিকনেসটা ভালো হয় আর মানে মশলাটা পেশাইটা খুব ভালো হয়। তো এই দেখো আমি বাঁধাকপিটাকে জল দিয়ে ছেঁকে ভালো করে যতটা পেরেছি চেপে নিয়েছি। আর যেটুকু যা জল বেরোবে ওটা মশলার আলুর সাথে কষতে কষতেই কিন্তু একদম মানে জলটা মজে যাবে। তো যাই হোক, আর এদিকে নুন আর আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, যার জন্য কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে, মানে হলুদ আর বেশি আমাদেরকে দিতে লাগলো না। আর এদিকে দেখো আমি কিন্তু দিয়ে দিলাম টমেটো আর হচ্ছে কড়াইশুঁটি। শীতের দিনে বাঁধাকপি খাবো, তার মধ্যে কি কড়াইশুঁটি না দিলে চলে? আর এখন তো ন্যাশনাল ফুড বলতে পারো কড়াইশুঁটি, আমার ঘরে সবসময় সব কিছুতে। আমার বর সেদিন করে বলছে জানো বেশি কড়াইশুঁটি খাওয়া ভালো না, পেট কামড়ায়, আর আনবো না, যা এনেছো এইখানেই কিন্তু ইতি। আমি যে না, কড়াইশুঁটি তো আনতে হবে। আর একবার এই কচুরি টচুরি করবো, ব্যাস। এই তো এই জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস, তারপরেই তো ব্যাস কড়াইশুঁটি আর খুঁজেও পাওয়া যাবে না। তখন ওই ফ্রোজেন কড়াইশুঁটি ইচ্ছে হলে ওটাই খাও, না ইচ্ছে হলে না খাও, এরকম। তো যাই হোক, কড়াইশুঁটিটা সত্যি একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। মানে যখনই রনি আনছে 1 কিলো, ওর বাবা যখনই আনছে 1 কিলো করে, আমি ছাড়ি আর ফ্রিজে রেখে দিই, যখন দরকার হয় 1 মুঠ করে নিই আর রান্নাতে দিয়ে দিই। ভালো লাগে কিন্তু, খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে কড়াইশুঁটি, একটা এর স্বাদ গন্ধই যেন আলাদা। তো চলো এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখি, আর বাদবাকি কাজগুলো নয় পরেই করব। মানে এখন আমি পুজো দেব। তো দেখো এদিকে চাল নিয়ে এসেছিলো রানী, তো চালটা আর ঢালা হয়নি সকাল থেকে, আর মানে বললাম না নানান কাজে বিজি জানো তো। আর এদিকে দেখো কিচেনের অবস্থা কিন্তু 1 হাঁটু হয়ে রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা করব তাই ভাবছি। আর তার মধ্যে আবার একটু জ্বরও এসছে রনির, তো ও অন্য দিন কী করে আমাকে স্নান করে জলটা তুলে দেয়, তো ও আজকে স্নান করবে না, মাথাটা তো ধুয়ে নেবে। তো তার জন্য আমাকেও জলটা তুলতে হবে। জলটা থাকে 1 ঘন্টা, 12টা থেকে ঠিক 1টা, কখনো কখনো 1:45তেও জল চলে যায়। মানে আমার পুজোর জল তুলতে একটু চাপে আছে, তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করছি, আর কিছুই না। তো চলো এদিকে চালটাকে ঢেলে নিলাম, আর ব্যাস এবার একটুখানি যতটা পারবো কিচেনটাকে সাপটিয়ে রেখে দেবো। কিন্তু আমি এখন মাজা ঘষা আর কিছু করবো না, তারপরে পুজো টুজো দিয়ে আবার যা কাজকর্ম এগোবো। এখন আরও এইসবের কাজের মধ্যে নিজেকে বিজি করবো না, এখনও ঘর মোছা বাকি, আর হচ্ছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু মোছাটা বাকি আছে, আর ঠাকুরের বাসন কোসন মাজা বাকি। তারপরে জলটা, ওই যে জলটা নিয়েই মানে টেনশানে আছি। তো যাই হোক, তোমরা তাহলে ভাবতে পারো যে তুমি কখন পুজো দেবে, কখন জল তুলবে। তো আমি সব কিছু রেডি করে রাখবো, জল আসবে একটুখানি ঠাকুরকে ঝট করে দিয়ে দিলে আবার আমি এসে রান্নাবান্নাগুলো করতে পারবো। তো একটুখানি মানে হবে, তা চাপের হবে, কিন্তু প্রতিদিন তো হয় না, কিছু করার নেই। আজকে একটু হয়ে গেল, ওইটাই, আর কিছু না। আর এদিকে দেখো ওই পেঁয়াজ আলু সব নিয়ে এসছে, এগুলো আবার জানো কি এনেছে, শীষ পালন। মানে আমি দেখেছি যেদিনকে বৃহস্পতিবার থাকবে সেদিনকে আমার বর শাক পাতা নিয়ে আসবে, ছোট মাছ নিয়ে আসবে, মানে আমি এটা সবসময় দেখেছি। কাজ সেদিন আরও যেন বেশি বাড়িয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আমার বিজি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো একটু আমাকে জানাবে, ঠিক আছে?